হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার টক ঝাল মিষ্টি এক আচারের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। দেখেই বুঝে যাচ্ছেন এটা কিসের আচার, আর আচারগুলো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। এই জলপাইয়ের আচারটা কিন্তু একটা টিপস ফলো করলেই মজাদার এই জলপাইয়ের আচারটা আপনারাও এখন বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইটা নিয়ে বটি দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। কেমন না, এই জলপাইগুলো এভাবে কেটে নিলে কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয় অনেক ভালো। এখন ফাইনালি কিন্তু আমার সবগুলো জলপাই কাটা হয়ে গেছে, আর গোল গোল করে শেপ দিয়ে আমি জলপাইগুলো কেটে নিয়েছি। জলপাইগুলো কেটে তারপর এখানে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে এটাকে মেখে দিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে আমি পানিতে এটাকে ভিজিয়ে রেখে দেব। এখন যেটা করব সেটা হলো, প্রথমে আমরা একটু আচার তৈরি করার জন্য যেই যে উপকরণগুলো লাগবে ওই উপকরণগুলো একসাথে ভেজে নেব। প্রথমে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো সুন্দর করে টেলে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। শুকনো মরিচগুলো কিন্তু লো হিটে ভেজে নিতে হবে। বেশি হিট দিলে কিন্তু শুকনো মরিচগুলো পুড়ে গেলে পুরা স্মেল আসতে পারে। এখন দিয়ে দিব পাঁচফোড়ন, কারণ আচারের যে স্বাদ বাড়ায় সেটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া কিন্তু আচার খেতে বা গ্রানটা তেমন আসে না, তার জন্য কিন্তু পাঁচফোড়নটা একদম লাগবেই। এখন একটা লো হিটে আমি এখন পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। এখন কিন্তু ফাইনালি আমার পাঁচফোড়নটাও ভাজা হয়ে গেছে। চুলার যে আঁচ, কড়াই তাপেই কিন্তু পাঁচফোড়নগুলো কীভাবে ফুটছে সেটা দেখতেই পাচ্ছেন। এখন পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলো কিছুক্ষণ এভাবে রেখে দিব যাতে এটা একটু মুচমুচে হয়। তারপর একটি শিলপাটায় প্রথমেই আমি সুন্দর করে শুকনো মরিচগুলো ফাঁকি করে নেব। শুকনো মরিচগুলো আপনারা চাইলে কিন্তু ব্লান্ডারে দিয়েও ফাঁকি করতে পারবেন। আমার হাতের কাছে যেহেতু শিলপাটা ছিল, তাই শিলপাটা দিয়ে সুন্দর করে শুকনো মরিচগুলো আগে ফাঁকি করে নিয়েছি। শুকনো মরিচগুলো ফাঁকি করে তারপর কিন্তু আমি এই পাটাই কিন্তু আবারও পাঁচফোড়নগুলো একসাথে ফাঁকি করে নেব, কারণ শুকনো মরিচের স্মেলটাও চলে আসবে পাঁচফোড়নে। এখন পাঁচফোড়নটি সুন্দর করে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা কিছুটা অ্যাড করতে পারবেন। আর কিন্তু আমি আরেকটা কথা সাজেস্ট করি, সেটা হলো টক ঝাল মিষ্টিতে পাঁচফোড়নের ঘ্রাণটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তার জন্য কিন্তু আমরা কিন্তু পাঁচফোড়নটাই ব্যবহার করছি। আর এখন তো ইউটিউব ফেসবুকে একদম ভাইরাল আচার হলো এই জলপাইয়ের আচারটা। আমরা কিন্তু এই জলপাইয়ের আচারটা এইভাবে প্রতি বছরই বানাই। ফার্স্ট টাইম কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ হলো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি 6-7 মাস হয়েছে। তোমাদের সাথে আরও মজার মজার রেসিপি আমি শেয়ার করব। এখন দেখিয়ে দিচ্ছি আমি জলপাইয়ের আচারের জন্য পাঁচফোড়নগুলোও কিন্তু সুন্দর করে বেটে একটি বাটির ওপরে সবগুলো নিয়ে নিয়েছি। একসাথে সব কিছু নিয়ে তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এখন আমি যে জলপাইগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা ফালিয়ে তারপর আরও একটু পরিষ্কার পানি এখানে দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন জলপাইয়ের সাথে অল্প কিছু পানি দিয়ে তারপর সবগুলো জলপাই একসাথে দিয়ে দিব। একসাথে সবগুলো জলপাই দিয়ে তারপর এখানে কিছুটা লবণ অ্যাড করে দেব। লবণটা আপনি পরিমাণ মতো দিতে পারেন। আর জলপাই দিয়ে কিন্তু ঢাকনা দেওয়া চলবে না, আর অনেকটা সিদ্ধ করা চলবে না। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে সিদ্ধ করে নিয়েছি। এতটাই সিদ্ধ করলেই কিন্তু চলবে, বেশি সিদ্ধ করলে কিন্তু জলপাইগুলো খুলে যাওয়ার চান্স আছে। তার জন্য কিন্তু আমি জলপাইগুলো অল্প করে সিদ্ধ করেছি। যখন জলপাই থেকে পানিটা ঝরার জন্য দিয়ে এখানে আমি ব্যবহার করেছি 1/2 কেজি চিনি। আপনারা যদি টকটা মিষ্টিটা বেশি রাখতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তার জন্য কিন্তু টক ঝাল আচারেও আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিই। এখানে 1/2 কেজি চিনি দিয়ে দিয়েছি। 1/2 কেজি চিনি থেকে ক্যারামেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি একটু ভালো করে জলপাইগুলো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে শিরাটা জলপাইয়ের ভিতরে প্রবেশ করে যায়, কারণ এখানে তো সব কিছু দেওয়াই আছে। তারপরও একটু প্রবেশ করার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম পাঁচমশালি যে মশলাটা আচারের আমি ফাঁকি করে নিয়েছি ওইটা। এখন দিয়ে দিচ্ছি
শুকনো মোচের ফাঁকি। এখন সব কিছু আবারও ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে মিলিয়ে দেব। যতটা ভালো করে মিলালে এই সব আচারের ভিতরে সব কিছু প্রবেশ করে যাবে, ততটা ভালো করে আমি মিলিয়ে দিচ্ছি। তারপর কিন্তু অল্প অল্প করে জাল দিয়ে তারপর এই আচারটাকে আপনাকে বানাতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আচারে যখন চিনিতে বলক চলে এসেছে, তখন কিন্তু আচারের ভিতরে কিন্তু শিরাগুলো চলে যাচ্ছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আচারগুলো কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে। আর এখানে কিন্তু কয়েকটা জলপাই একদম অনেক নরম ছিল, মানে পেকে গেছে জলপাই, এই জন্য কিন্তু ক্ষুয়েও গেছে, মানে ভেঙে গেছে। এখন কিন্তু ফাইনালি আমার আচারগুলো একদম বানানো কমপ্লিট। ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই জলপাইয়ের আচারটা। তোমরা যদি যারা যারা নতুন নতুন রান্না করতে চাও বা আচার বানাতে চাও, তারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই রসালো টক ঝালের আচারটা কিন্তু তোমরা এখন বাসায় বসেই বানিয়ে নিতে পারবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ফেসবুক পেজটা ফলো করে দিলে আমার জন্য একটু উপকার হতো। আল্লাহ হাফেজ।